আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে জানিয়ে দিন যে মক্কায় আপনি দাওয়াত দিয়েছেন, সে মক্কায় আপনার উম্মতদেরকে, কাফের মুশরিক সহ সবাইকে আপনি জানিয়ে দিন। যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, যারা বলে আমরা আল্লাহকে মানি, কিন্তু আপনি তাদেরকে জানিয়ে দিন ওরা যদি সত্যি আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহকে যদি তারা সত্যিই মেনে থাকে, তাহলে তারা জানো আমি নবীর আনুগত্য করে। যদি তারা তুমি নবীর আনুগত্য করে, তাহলে আমি রব্বুল আলামিন ওদেরকে বলতে হবে না আমি আল্লাহকে ভালোবাসি, বরং আমি আল্লাহ নিজেই বলবো আমি তাদেরকে ভালোবাসি। শুধু এতটুকুন না, যদি তোমার আনুগত্য করে কি করব? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আমি রব্বুল আলামিন আমার ক্ষমার ভান্ডার থেকে ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব। যত গুনাহ আছে সব গুনাহ আমার ক্ষমার ভান্ডার থেকে তাকে ক্ষমা দিয়ে মাফ করে দেব। এবং শুধু তাই না, যখনই সে আমার নবীর আনুগত্য করবে, ফিরে আসবে নবীর পথে, অতীত জীবনে যা গুনাহ করেছিল সেই গুনাহগুলিকে আমি পরিবর্তন করে দিয়ে সেখানে নেকি দিয়ে পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং যদি ক্ষমা পেতে চায়, ক্ষমা পাওয়ার পূর্ব শর্তই হচ্ছে আমার নবীকে বিশ্বাস করা, আমার নবীকে ভালোবাসা, আমার নবীর আনুগত্য করা। এই তিনটি ছাড়া আমার নবীর প্রতি কখনোই ঈমান পূর্ণ হবে না। সেই নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাবেন যখন আসমান সৃষ্টি হয়নি, জমিন সৃষ্টি হয়নি, লৌহ কলম কিচ্ছুই সৃষ্টি হয়নি, যখন জিন সৃষ্টি হয়নি, আসমান নাই, জমিন নাই, গ্যালাক্সি নাই, মিল্কওয়ে নেই, আপনার গ্রহ নেই, নক্ষত্র নেই, নিগিরিকা পুঞ্জ নেই, কিচ্ছু নেই। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি আর আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু যখন কিছুই নেই, তখন শুধু আল্লাহ আছেন, তখন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শেষ নবী হওয়ার, খাতামুন নবিয়্যিন হওয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কাতাবা মাকাদিরাল খালক, সমগ্র সৃষ্টির যখন তাকদীর লিখলেন, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ 50 আলফা সানা। আল্লাহর নবী বলেন, আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, এর ভেতরে যা কিছু আছে সমস্ত সৃষ্টি করার 50,000 বছর আগে রব্বুল আলামিন যখন বান্দার তাকদীর লেখা শুরু করলেন, লেখার জন্য যখন কলমকে অর্ডার করলেন, তখন সর্বপ্রথম এগুলির তাকদীর লিখতে লিখতে লওহে মাহফুজে যা লেখা ছিল তার মধ্য থেকে আন্না মুহাম্মাদান খাতামুন নবিয়্যিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ নবী, এটা লেখা হয়েছিল। সুবহানাল্লাহ। এগুলির তাকদীর লেখারও কত হাজার বছর আগে? 50,000 বছর আগে আসমান, জমিন, এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু সৃষ্টির এবং তাকদীর লেখার আগে 50,000 বছর আগে কাতাবা ফিজ যিকর, তখন রব্বুল আলামিন লাওহে মাহফুজে লিখেছেন আন্না মুহাম্মাদান খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন থেকে নবী? নবীজি তাদের জবাবে বলছেন, কুনতু নাবিয়্যান আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তো সেই সময় থেকে নবী
যখন আদম আলাইহিস সালাম যখন তিনি মাটির যে তার গঠন, যে দেহ তৈরি হয়েছিল, এই দেহ আর রুহুর মাঝখানে ছিল, তখন থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও আদমের দেহের মধ্যে রুহু ঢোকানো হয়নি, দুইটার মাঝখানে গড়াগড়ি করছেন। তখন আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন, আমার নবী বলেছেন আমি তখন থেকেও নবী, তারও আগের থেকে নবী। সুবহানাল্লাহ বললেন না? তো আমাদের নবী, শেষ নবী, তিনি বলেছেন আমি নির্বাচন এবং নির্দিষ্ট হওয়ার দিক থেকে সবার আগে, আর আবির্ভাবের দিক থেকে সবার পরে। অর্থাৎ আমি নির্দিষ্ট হয়েছি সবার আগে, আর পৃথিবীতে এসেছি সবার পরে। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে দুনিয়ায় পাঠানোর আগে নবীদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন। যেটা বলুন, কি নিচ্ছেন? অঙ্গীকার নিচ্ছেন। আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে তিনি একটি কনফারেন্সের আয়োজন করলেন। এরপর সেখানে সমস্ত আম্বিয়া কেরামদেরকে একত্র করলেন এবং সমস্ত রূহগুলি একত্র হলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রধান মেহমান বানিয়ে, চিফ গেস্ট বানিয়ে আল্লাহ তাআলা সকল রূহকে সামনে রেখে ঘোষণা দিয়ে বললেন, ও রূহরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি এমন একটা রূহকে দাঁড় করিয়ে রেখেছি, এমন একটা রূহকে আমার পাশে জায়গা দিয়েছি। ইনি সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন তোমাদের সকলের জন্য রসূল, তিনি হচ্ছেন তোমাদের সকলের জন্য নবী। এই নবীকে যখন তোমরা পাবে তার উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এই অঙ্গীকার যদি দাও তোমাদের নবুয়ত থাকবে, আর এই অঙ্গীকার যদি না দাও তোমাদের নবুয়ত বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন ১৬ লক্ষ নবী, ১,২৪,০০০ নবী সেই কনফারেন্সের মধ্যে জমায়েত হলেন। সমস্ত রূহরা সেখানে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে সমস্ত নবীদেরকে সামনে রাখলেন, আর আমার নবীকে নবী আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে রাখলেন। আসার পরে এবার আল্লাহ তাআলা নবীদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বললেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, আমি তোমাদেরকে কিতাব দেব আর সাথে দেব হিকমত। আমি তোমাদেরকে কিতাব আর হিকমত দিয়ে দুনিয়ায় পাঠাবো। যখন তোমাদের কাছে আমার নবী চলে যাবে তখন তোমরা আমার নবীর প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। তোমরা এটার এখন অঙ্গীকার দাও, তোমরা যখন পৃথিবীতে আমার নবীকে পাবে তখন তাকে ঈমান আনবে এবং তার উপর তাকে সাহায্য করবে। এই অঙ্গীকার তোমরা আমি আল্লাহকে এখন এই রুহের জগতে দাও। সুবহানাল্লাহ। রুহের জগতে আল্লাহ তাআলা অঙ্গীকার নিচ্ছেন। কোথায় নিচ্ছেন? রুহের জগতে অঙ্গীকার নিচ্ছেন। রুহের জগতে অঙ্গীকার হয়েছে মোটামুটি কয়টা? 3টা অঙ্গীকার হয়েছে। কয়টা অঙ্গীকার হয়েছে? 3টা অঙ্গীকার হয়েছে। প্রথম অঙ্গীকার হলো আলাস্তু বিরাব্বিকুম। সমস্ত রূহকে একত্র করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রূহরা জবাব দিয়ে বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। এই ঘোষণা সমস্ত রূহরা দিয়েছিলেন। সেই নির্দেশনার ভিত্তিতেই আল্লাহ রাব্বুল আলামিন, সেই স্বীকৃতির ভিত্তিতেই আল্লাহ তাআলা প্রত্যেকটি রূহের ভিতরে স্রষ্টার প্রকৃতি, স্রষ্টার প্রতি বিশ্বাস, এই নেচার, এই প্রকৃতি আল্লাহ তাআলা প্রত্যেকটি রূহকে দিয়েছেন। বিধায় পৃথিবীতে মানুষ আসার পরে সে জন্মগতভাবেই স্রষ্টার খোঁজে, স্রষ্টার সন্ধানে ব্যস্ত থাকে। তার মন সব সময় বলে যে আমার স্রষ্টাকে, আমাকে কে সৃষ্টি করেছেন, এই কৌতূহলী মন সব সময় তাকে জিজ্ঞেস করে। এটি হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া ফিতরাত। সুতরাং মানুষ জন্মগতভাবেও তার স্রষ্টাকে ভুলতে পারে না। এই জন্য আমি গততে বলেছিলাম, এমনকি নাস্তিক যে নিজেকে নাস্তিক বলে দাবি করে, তার মুখ দিয়ে বলে আমি স্রষ্টায় বিশ্বাস করি না, কিন্তু তার বিবেক বলে
কিছু একটা আছে, তার বিবেক কি বলে, মন বলে কিছু একটা আছে। কিন্তু ওই লন্ডনের আর ইংল্যান্ডের ওই নাস্তিকদের টাকা খাওয়ার জন্য, তাদের কিছু ভরণ পোষণ পাওয়ার জন্য, কিছু আরাম এবং বিলাসিতার জন্য আমার নবীকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, নবীকে গালি দেয়। কিন্তু এই কপাল পোড়ারা হেদায়েত যদি কপালে না থাকে, এর সত্যতা কতটুকুন বাস্তব, যেদিন মালাকুল মউত গ্রন্থের কাছে চলে আসবে সেই দিন বুঝবে আসলে আল্লাহ আছে কি না, নবী আছেন কি না, নবী কেমন ছিলেন, সেদিন সব বুঝে আসবে। যেদিন কবরে চলে যাবে, যেদিন জিজ্ঞেস করবে ফেরেশতারা মান রাব্বুক, তোমার রবকে, সেদিন বলবে লা আদরি, আমি তো জানি না আমার রবকে। যখন জিজ্ঞেস করবে মান হাদার রাজুল, এই লোকটাকে, তখন সে বলবে এই লোকটাকে আমি চিনি না, অথচ হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখেও সে চিনতে পারবে না, সেদিন আফসোস করে বলবে আমি তো কিছুই জানি না, লা আদরি, আমি একে চিনি না। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কবরকে অর্ডার করবে চাপ দে দুই দিক থেকে, এমনভাবে চাপ মারবে, চাপ মারার সাথে সাথে দুই দিকের হাড় এক পাঁজর থেকে আর এক পাঁজর এইভাবে ঢুকে যাবে, চুরমার হয়ে যাবে, সবগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একের পর এক ফেরেশতারা মারতে আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি, তাদের উপরে আগুনের চাদর বিছায় দিবেন, নিচে আগুনের চাদর বিছায় দিবেন, জাহান্নামের হাওয়া, গরম হাওয়া তার মধ্যে চালু করে দিবেন, ছটফট করতে থাকবে ওই লোকটি। মানুষ মারা যাওয়ার পর এই আযাব তার উপরে শুরু হয়ে যাবে, যদি সে ঈমান না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এই নেচার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষ, ইবাদত করো তোমার সেই রবের, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। যেই রব শুধু তোমাদের পূর্ববর্তী বাপ দাদা না, জিন ইনসান সব কিছুই সৃষ্টি করেছেন। তোমাদের পূর্বে পৃথিবীতে বাস করত জিন, সেই জিনদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বসূরীদেরকেও সৃষ্টি করেছেন। তোমরা সেই রবের ইবাদত করো, যাতে করে সেই রব সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারো, সচেতন হতে পারো। অতএব সেই রবের ইবাদত করো, যাতে করে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করতে। আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগতে প্রথম অঙ্গীকার নিলেন সমস্ত মানুষের কাছ থেকে, এবার দ্বিতীয় অঙ্গীকার তাদের কাছ থেকে নিয়েছেন। দ্বিতীয় অঙ্গীকার নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের কাছ থেকে। সমস্ত নবীদেরকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করছেন, ও নবীরা, ও আদম, ও আদম, ও নূহ, ও ইব্রাহিম, ও ইসহাক, ও ইসমাইল, ও মূসা, ও ঈসা, আমি তোমাদেরকে পৃথিবীতে নবী করে পাঠাবো। নবীকেরা যখন আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো, পাঠানোর সময়, আমি তোমাদেরকে নবী করে পৃথিবীতে পাঠানোর সময় আমি তোমাদেরকে দুইটা জিনিস দান করবো, একটা হলো কিতাব আর একটা হলো হিকমা। যত নবী পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটি নবীকে নবী বলে জানার জন্য, তার নবুয়ত প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো কিতাব আর একটা হলো হিকমা। একটা কিতাব আর একটা হলো হিকমা। আদমকে দিয়েছেন সহিফায়ে আদম, নূহকে দিয়েছেন সহিফায়ে নূহ, ইব্রাহিমকে দিয়েছেন সহিফায়ে ইব্রাহিম। এভাবে সহিফায়ে অনেক প্রত্যেক নবীর উপর সহিফা নাজিল করেছেন। এভাবে নাজিল করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে দিলেন জাব্বুর, মূসা আলাইহিস সালামকে দিলেন তাওরাত, আর ঈসা আলাইহিস সালামকে দিলেন ইনজিল, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিলেন কুরআনুল কারীম। এর হচ্ছে কিতাব। এটা কি কিতাব? আর হিকমত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো, ওটাও একটা ওহী। সেটা হচ্ছে সুন্নাহ। কোন জায়গায় কোন কাজটা করতে হবে, কিভাবে দিন মানতে হবে, এর বাস্তব নমুনা, বাস্তব জায়গায় প্রয়োগ করে দেখানোর নাম, সেটা হচ্ছে হিকমা। যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমন করেই উপযুক্ত বিষয়টা উপস্থাপন করার নাম, বুঝতে পারার নাম হলো হিকমা। এটা আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা কিতাব দিবেন, একটা কিতাব দিবেন আর একটা হিকমত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও নবীরা,
তোমরা তো সমস্ত নবীর রূহ এখানে তোমরা আছো, কেউ ঈসার রূহ, কেউ বা মূসার রূহ, কেউ বা আপনার ইব্রাহিমের রূহ, কেউ বা নূহ আলাইহিস সালামের রূহ, কেউ বা হলো আদম আলাইহিস সালামের রূহ, প্রত্যেকটা রূহ সামনে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার চাই এই বিষয়ে, আমি যখন তোমাদেরকে নবী করে পৃথিবীতে পাঠাবো, তখন যদি তোমরা আমার নবীকে তোমাদের জীবদ্দশায় যদি পেয়ে যাও, তাহলে তোমরা এখনই স্বীকৃতি দিয়ে যাও, তাকে তোমরা নবী বলে মানবে এবং তাকে সাহায্য করবে। এই অঙ্গীকার এখনই আমার সামনে দাও, তাহলে আমি তোমাদেরকে নবুয়ত দিয়ে পৃথিবীতে পাঠাবো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নবীরা তখন এই কথার স্বীকৃতি দিল। কি দিল? স্বীকৃতি দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো একটু ব্যাখ্যা করে বোঝালেন, তোমাদেরকে যখন নবী করে পাঠাবো, নবী করে পাঠানোর পর আমি তোমাদেরকে যে কিতাব দেব, তোমাদেরকে হিকমত দেব, তোমাদের নবুয়ত, তোমাদের কিতাব, তোমাদের উপর যত কিতাব নাজিল করেছি, সহিফা নাজিল করেছি, আর তোমাদের নবুয়ত দিয়েছি আমার পক্ষ থেকে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে যাবেন, তখন তিনি তোমাদের কাছে গিয়ে কিছু কাজ করবেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী যখন পৃথিবীতে যাবে, তোমরা যে নবী ছিলে, তোমরা যে রাসূল ছিলে, তোমাদের উম্মতের সামনে আবার আমার নবী স্বীকৃতি দিয়ে দিবেন, সত্যায়ন করবেন। সমস্ত উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী পৃথিবীতে যাওয়ার পর তিনি সমস্ত উম্মতকে বলে দিবেন, আমার পূর্ববর্তী নবী আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকেই নবী ছিলেন, রাসূল ছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে কিতাব নাজিল করেছেন সেটা সত্য, ওরা নবী হিসাবে সত্য, রাসূল হিসাবে সত্য। তাহলে যত নবী পৃথিবীতে এসেছেন, রাসূল এসেছেন, সমস্ত নবীর সত্যায়নকারী এবং তাদের কিতাবগুলিকে সত্যায়নকারী হিসাবে যিনি সার্টিফিকেট দিয়েছেন, তিনি হচ্ছেন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার সত্যায়ন ছাড়া ওই নবীদের নবুয়ত এবং তাদের কিতাব মানুষের কাছে অপূর্ণাঙ্গ ছিল বিশ্বাসের দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সমস্ত নবীদের নবুয়ত কিতাবের উপরে, সমস্ত কিতাবের সর্দার করে লেটেস্ট কিতাব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। আর সমস্ত নবীদের উপরে, সমস্ত রাসূলদের উপরে সর্দার বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এবার আল্লাহ তাআলা রূহদেরকে বলছেন, আচ্ছা তোমরা যে অঙ্গীকার দিবে, অঙ্গীকার দেওয়ার আগে তোমাদেরকে আরো কিছু বক্তব্য আমি শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শোনাচ্ছেন, শোনো, আদম তুমি যখন পৃথিবীতে যাবে, তখন আমার নবীকে তুমি দেখতে পাবে না। পাবে? আদম আলাইহিস সালাম আমার নবীকে দেখেছেন পৃথিবীতে? তিনি যখন এসেছেন আমার নবী পৃথিবীতে নাই। শুধু আমার নবী কেন, আদম তো এসে নূহ আলাইহিস সালামকে দেখেন, নূহ আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, ঠিক কিনা বলুন? এভাবে এক নবী আরেক নবী পায় নাই। তো এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে বোঝাচ্ছেন, শোনো আদম, আমি যখন তোমার দেহের ভিতরে রূহ দিব, তোমাকে যখন দুনিয়ায় পাঠাবো, তোমার দেহে রূহ প্রবেশ করার পর, দুনিয়ায় পাঠানোর পর তুমি তো আমার নবী মুহাম্মদকে দেখতে পাবে না। অনুভব, আমি তোমার দেহের ভিতরে রূহ প্রবেশ করাবো, দুনিয়ায় পাঠাবো, কিন্তু দুনিয়ায় গিয়ে তো তুমি আমার নবী মুহাম্মদকে দেখতে পাবে না। ও ইব্রাহিম, আমি তোমাকে তোমার দেহের মধ্যে রূহ প্রবেশ করাবো, এরপর তোমাকে দুনিয়ায় পাঠাবো, কিন্তু তুমি তো আমার নবী মুহাম্মদকে দেখতে পাবা না। এভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, এভাবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তোমাকে আমি তাওরাত দেব, কিতাব দেব, নবুয়ত দেব, তোমাদেরকে রূহ দিয়ে দুনিয়ায় পাঠাবো। মূসা, তুমি তো আমার নবীকে পাবা না। ঈসাকে বলেন, ঈসা তুমি দুনিয়ায় যাবা, কিন্তু তুমি তো আমার নবীকে পাবা না। তোমরা যদিও আমার নবীকে পাবা না, এটা যেমন সত্য, কিংবা যদি আমার নবীকে দুনিয়ায় তোমরা জীবদ্দশায় পেয়েও যাও, তাহলে তোমরা এখন বলো, আমার নবীকে দুনিয়ায় পাওয়ার সাথে সাথে তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে স্বীকৃতি দিবে, তাকে সাহায্য করবে। তোমরা এটা করবে কিনা? আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই বলেন, আমরা তাকে স্বীকার করে নিব, আমরা তাকে বিশ্বাস করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা তো দুনিয়ায় তাকে পাবা না,
তোমরা দুনিয়ায় যাওয়ার পর তোমরা তোমাদের উম্মতদেরকে আমার নবীর কথা তোমরা প্রচার করে দিবে। যদি আমার নবীকে নাও পাও, কিন্তু তোমরা তোমাদের উম্মতদেরকে প্রচার করে দিবা আমার পর একজন নবী আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি তোমরা পেয়ে যাও তাহলে তার উপর ঈমান আনবা। এ বাবা আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেছেন, নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছেন। এভাবে মুসা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী বলে গিয়েছেন আমার পরে একজন নবী আসবেন, তার নাম হলো মুহাম্মদ। যদি সেই মুহাম্মদ নামক নবীকে তোমরা পেয়ে যাও তাহলে তোমরা অবশ্যই তাকে সত্য রাসূল বলে ঘোষণা করবে, তাকে স্বীকৃতি দিবে, আর আনিত বিধান জানবেন তা তোমরা মেনে নিবে। তাহলে তোমরা ঈমানদার হবে, জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন। আরো বক্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন আমার নবী দুনিয়ায় আসার সাথে সাথে তোমরা যে নবুয়ত পেয়েছো, তোমরা যে কিতাব পেয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ায় আসবেন, যেই দিন তার নবুয়ত প্রকাশিত হবে, সেই দিন থেকে তোমাদের নবুয়ত বাতিল হয়ে যাবে, তোমাদের কিতাব বাতিল হয়ে যাবে। তোমরা সেই দিন আমার নবীর উপর ঈমান এনে তার উম্মত হয়ে যাবে, আর তার অনুসরণ করা তোমাদের জন্য ফরজ হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীর উপর ঈমান আনা, তাদের কিতাব বাতিল হয়ে যাওয়া, আমার নবীর উপর ঈমান আনা তাদের জন্য ফরজ ছিল। তাহলে এখন বলুন আমাদের ঈমান তাহলে আমাদের নবীর উপর কেমন হওয়া দরকার? আমাদের নবীর উপর আমাদের ঈমান কেমন হওয়া দরকার? আল্লাহ তাআলা আয়াতের কিছু অংশ আপনাদেরকে শোনালাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এবার গল্প শোনানোর পর এবার বলছেন, এখন বলো যে ক্বালা আকরারতুম, তোমরা কি সেটা স্বীকার করলে? আল্লাহ কাদেরকে বলতেছেন? নবীদের রূহগুলিকে জিজ্ঞেস করছেন, ক্বালা আকরারতুম, তোমরা কি এটা স্বীকৃতি দিলে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী, তা আমাদের রসুল, তোমরা তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে সার্বিক কাজে। এখন তোমরা কি সেটা স্বীকার করো? সেই মুহূর্তে ওই নবীদের কনফারেন্সে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে এই সমস্ত নবীরা সকলেই জবাব দিল, চিৎকার করে বলে উঠলো, রূহরা বলে উঠলো। তারা কি বলল? তারা বলল ক্বালু আকরারনা, সমস্ত নবীরা তাদের রূহরা বলে উঠল, ও আল্লাহ, আপনি যে নবীকে আমাদের কাছে আপনি শেষ নবী করে পাঠাতে চেয়েছেন, যেই নবীকে আমাদের কাছে শেষ রসুল করে পাঠাবেন, আমরা অবশ্যই স্বীকৃতি দিলাম, সেই নবীকে আমরা মেনে নেব, সেই রসুলের উপর আমরা ঈমান আনবো, সেই নবীর নবুয়ত আমরা মেনে নেব, তার কিতাব মেনে নেব, এবং তার প্রশংসা তার প্রচার আমরা জীবদ্দশায় যখন যেখানেই পাবো সেখানেই করে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলছেন ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি কিন্তু এখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নেব। কে বলছেন কথা? আল্লাহ বলছেন আলা যালিকুম ইসরি, তোমরা যে কথা বললে তার উপর কিন্তু এখন আমি অঙ্গীকার নেব। আখাযতুম আলা যালিকুম ইসরি, এর উপর আমি অঙ্গীকার নেব। তারা বলল আমরা অঙ্গীকার দিলাম, আমরা প্রতিশ্রুতি দিলাম, আমরা ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, কাদেরকে বলছেন? ওই সব নবীদেরকে এবার বলছেন ক্বালা ফাশহাদু, এবার তাদেরকে বলছেন ও নবীরা, ও নবীর সমস্ত রূহরা, তাহলে তোমরা এবার সাক্ষী থাকো। কি থাকো? সাক্ষী থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের রূহকে এবার বলছেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, বললেন নবীরা, আমার নবীর রূহরা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমিও তোমাদের সাক্ষীর উপরে সাক্ষী রইলাম, আমি রব নিজেও, যে তোমরা স্বীকৃতি দিয়েছিলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ রসুল, তিনি যদি তোমরা যদি তাকে পেয়ে যাও তাহলে তোমরা এখন রূহুর জগতে যেমন তার উপর ঈমান এনেছো, তাকে সাহায্য করার অঙ্গীকার দিয়েছো, দুনিয়ার জগতেও তোমরা যদি তাকে পেয়ে যাও তাহলে তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে। তোমরা যেমন স্বীকৃতি দিলে, তাকে তোমরা সাক্ষী রাখলে, তোমরা সাক্ষী থাকলে, আমি রব্বুল আলামিন তোমাদের সাক্ষীর উপরে আমি রব নিজেও সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ রব নিজে এর উপর সাক্ষী থাকলেন যে তারা যে সাক্ষ্য দিল, এই সাক্ষ্যর উপরে প্রধান যিনি সাক্ষীদাতা তিনি কে? আল্লাহ নিজে স্বয়ং সাক্ষীদাতা যে আমি রব সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। এই জন্য যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূল পৃথিবীতে আসার পর তারা এসে আমার নবীর প্রশংসা,
আমার নবীর আগমন বার্তা বলে গিয়েছেন, দুনিয়াতে আসার পর বলে গিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য তাদেরকে বলেছেন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই স্বীকৃতি দেওয়ার পরেও, জানার পরেও যারা মুখ ফিরায় নেবে, আমার নবীর প্রশংসা করা থেকে বিরত থাকবে, আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের স্বীকৃতি দেওয়াকে অস্বীকার করবে, আমার নবীকে শেষ নবী বলতে অস্বীকার করবে, তার কিতাবকে অস্বীকার করবে, সে হচ্ছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ক্ষতিগ্রস্ত, সে হলো ফাসিক, সে হলো ধোঁকাবাজ, সে হলো মুনাফিক। সে কি? মুনাফিক, সে কাফের হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, এই জন্য সমস্ত নবী পৃথিবীতে এসে আমার নবীর সুসংবাদ দিয়েছেন, তার ব্যাপারে প্রশংসা করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি প্রশংসা করেছেন এবং তার উপর কিভাবে ঈমান এনেছেন দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সেই আল্লাহর কসম, সেই সত্তার কসম, যেই সত্তার হাতে আমি নবী মুহাম্মদের জান, লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মাহ। আমার এই উম্মতের কাছে, আমার এই উম্মত যারাই আমাকে পেল, কিংবা আমার সংবাদ, আমার তাওহীদের প্রচার, আমার উপর যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আমার বার্তা, আমার বাণী যেই বান্দার কাছে পৌঁছে যাবে, যে উম্মতের কাছে পৌঁছে যাবে, এই উম্মতের কাছে তারা জেনে শুনে, সে ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক, আল্লাহর নবী বলছেন, সে ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক, ইহুদি ওয়ালা নাসরানী, সে ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক, সুম্মা ইয়ামুত, এরপর সে মারা গেল, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার, সে ব্যক্তি মারা গেল এমন অবস্থায়, সে ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক, আমার বাণী, আমার বার্তা তার কাছে পৌঁছালো, আমার নবীর উপরই, আমি নবীর উপর ঈমান আনলো না, কোরআনকে বিশ্বাস করলো না, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, তাহলে সেই ব্যক্তি ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো যায় আসে না। আমার কথা শোনার পর যে ব্যক্তি ঈমান আনবে না, সেই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। সে ব্যক্তির ঠিকানা কি? জাহান্নাম। সেটা ইহুদি হলেও, খ্রিস্টান হলেও। এখন খ্রিস্টানদের কথা বা ইহুদি বা নাসারাদের কথা আল্লাহ তাআলা রাসূল এখানে কেন বললেন? এই জন্য বলেছেন আমাদেরকে সতর্ক করার জন্য। কারণ আমরা কিন্তু কিতাব প্রাপ্ত না, আমরা কিন্তু আহলে কিতাব না। আল্লাহ তাআলা আমাদের নবী এবং আমরা শেষ জামানার উম্মত, আমরা ছাড়া যত নবী পাঠিয়েছেন সব ইহুদি আর খ্রিস্টানদের বংশে, ঠিক না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যত নবী পৃথিবীতে এসেছেন সব নবী হলো ইহুদি আর নাসারা, তাদের বংশে এসেছিলেন। কিন্তু আমরা একজন নবী পেয়েছি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা 1,23,999 জন নবী রাসূল পেলেন, তাদের কথা আল্লাহ রাসূল বলছেন যে খ্রিস্টান বা যে ইহুদি বা যে নাসারা মৃত্যুবরণ করলো, আমি যা এনেছি তার উপর ঈমান আনা ছাড়া, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। এটা কেন বলছেন? যে ওই সব উম্মতের, অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানরা কত লক্ষ নবী পেয়েছে? 1,23,999 জন নবী পেয়েছেন, রসুল পেয়েছেন। এতগুলো নবী আর অসংখ্য কিতাব পাওয়ার পরেও তারা যদি আমি নবীকে পাওয়ার পর, তাদের নবীরা তো আমার উপর ঈমান এনেছে, তাদের নবীরা আমাকে সাহায্যের অঙ্গীকার দিয়েছেন আল্লাহ তাআলার কাছে, কিন্তু এই ইহুদি আর খ্রিস্টানরা তারা যদি কিতাব পাওয়ার পরেও আমি নবীকে যদি অস্বীকার করে, সত্যকে গোপন করে, তাহলে জেনে রাখো তাদের ঠিকানা জাহান্নাম। আর তোমরা যারা কোনো কিতাবই পাওনি, আমি নবী তো কেবল আসলাম, আমার উপর কিতাব নাজিল হলো, তোমরা কেবল আমি নবীকে পেয়েছো আর আমার উপর নাজিল করা কিতাব পেয়েছো, আর তোমরা যদি আমার উপর ঈমান না আনো, তাহলে তোমার অবস্থাটা কি হবে সেটা তোমরা আগে ভেবে চিন্তা ভাবনা করে দেখো। যারা কিতাব পেয়েছেন জেনে বুঝেও আমাকে স্বীকার করছে না, তাদের অবস্থা তো খারাপ হবেই। ওরা তো গোপন করছে, আর আমি নবী তোমাদের কাছে স্বয়ং বেঁচে আসি। এখন যদি তোমরা আমাকে অস্বীকার করো, তাহলে তোমাদের ঠিকানাও হবে জাহান্নাম। এটি বোঝানোর জন্যই ইহুদি আর খ্রিস্টানদের তুলনা দিয়েছেন, আমাদের নাম উল্লেখ করেননি। যে যারা কিতাব পেয়েছে, যারা নিজেকে মুসলমান বলে দাবি করতো, তারাই তো জাহান্নামে যাবে। আর তোমরা মক্কার পৌত্তলিকরা, কাফের মুশরিকরা, তোমরা যারা কাবার মধ্যে ঢুকে 360টা মূর্তির পূজা করো, তোমরা কোথায় যাবে
চিন্তা ভাবনা করে ঠিকানা ঠিক করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা রাসূল তিনি বলছেন, আমি কখন থেকে নবী শোনো, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না আদামা লামুনজালিদুন ফি তিরাতিহি। নবীজি বললেন, শোনো, নিশ্চয় আমি আল্লাহ তাআলার নিকট তখন থেকেই শেষ নবী হিসাবে লিখিত ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটির গড়ার মধ্যে পাক খাচ্ছিল। অর্থাৎ আদম আলাইহিস সালামকে যখন তৈরি করবেন আল্লাহ, তখন তো মাটিটা সংগ্রহ করেছেন, তাই না? এই মাটিটা তিনি তো গড়াচ্ছেন, মাটিটাকে গড়াচ্ছেন, মাটি গড়াচ্ছেন, পাক দিচ্ছেন। তিনি যখন পাক খাচ্ছেন, গড়াচ্ছেন, ঘূর্ণায়মান, নির্মাণাধীন, তখনও আমি আল্লাহর কাছে শেষ নবী হিসাবে লিখিত ছিলাম। সুবহান। এবার আমার নবীকে পাওয়ার পর একটি কথা আপনাদেরকে জানাতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, বলুন তো, আমার নবীকে সমস্ত নবীরাই ঈমান আনতে চেয়েছেন কিনা নবীর উপরে? আপনারা কি স্বীকৃতি দিবেন না? তাহলে সুন্দর করে মন খুলে জবাব দেন। আমার নবীর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার জন্য সকল নবী স্বীকৃতি দিয়েছেন কিনা? এবং তাকে সাহায্য করার, জীবদ্দশায় পেলে তাকে সাহায্য করার জন্য স্বীকৃতি দিয়েছেন কিনা? তাহলে এখন আপনাকে আমি প্রশ্ন করতে চাই, অন্যান্য নবীরা যাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম, সমস্ত নবী জান্নাতি, আল্লাহর সন্তোষভাজন একান্ত অনুগত বান্দা, এই সমস্ত জান্নাতি নবী রাসূল যদি, যাদের কোনো গুনাহ নেই, মাসুম, নিষ্পাপ, নিষ্কুলস, এমন নবীরা যদি আমার নবীর উপর ঈমান আনার অঙ্গীকার দেয়, ঘোষণা দেয়, তাকে সাহায্য করার ঘোষণা দেয়, ওই সব নবীরা পৃথিবীতে আসার পর আমার নবীকে পায়নি, পেয়েছেন? কিন্তু আমার নবীর সুসংবাদ দিয়ে গেছেন, আমার নবীকে পেলে তার উম্মতদেরকে সমস্ত নবুয়ত বাতিল হবে বলেছেন। আমার নবুয়ত বাতিল হবে, তোমরা শেষ নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা তার উম্মত হয়ে যাবে, তোমরা তার কিতাব মেনে নেবে, তার নবুয়ত মেনে নেবে। আমি নবী, আমি তোমাদের পূর্বের নবী, আমার অনুসরণ তোমরা করবা না। তাহলে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ওই নবীরা পৃথিবীতে এসেছেন, নবীর সুসংবাদ, আগমন বার্তা, তাকে সাহায্য করা, ঈমান আনার অঙ্গীকার তার উম্মতদেরকে দিয়ে গেছেন। নবীরা যদি দিয়ে যান, আমরা উম্মত, আমরাও পৃথিবীতে এসেছি, এখন এই শেষ জামানায় এসে আমরা আমাদের নবীকে পাই নাই। ১৫০০ বছর আগে, ১৪৫০ বছর আগে আমার নবী দুনিয়া থেকে উপাধ গ্রহণ করে বিদায় নিয়ে চলে গেছেন, ঠিক কিনা বলুন? তাহলে আমাদের এখন ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব কি? আমাদের এখন ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব হলো, আমরা উম্মতরা বেঁচে থাকতে আমার নবীর প্রতি ঈমান আনার ব্যাপারে যারা জটিলতা পাকাবে, ঈমান আনার ব্যাপারে যারা দুর্বলতা দেখাবে, আমার নবীকে সাহায্য করা মানে তার দিন প্রতিষ্ঠার কাজ, তার ইসলাম, তিনি যে ইসলাম আমাদের কাছে রেখে গেছেন, ইসলামের বিধিবিধান পালনের ক্ষেত্রে যারা শৈথিল্যতা দেখাবে, দুর্বলতা দেখাবে, অবশ্যই তারা সেই অঙ্গীকারের মধ্যে পড়ে না, তারাও অবশ্যই মুনাফিক হবে, ঠিক কিনা বলুন? সুতরাং এখন আমরা যদি স্বীকৃতি দিতে চাই, তাহলে আমাদেরকেও নৈতিকভাবে ইমানি দায়িত্ব থেকে স্বীকৃতি দিতে হবে। নবীর আদর্শ যেখানে, আমরা সেখানে, নবীর উপর নাজিল করা কোরআন যেখানে, আমরা সেখানে, কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে, নবীর আদর্শ নাই যেখানে, আমরা নাই সেখানে, এটা যেই হোক যাওয়া যাবে না। ওই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো, হ্যামিলনের বাঁশিওয়ালা বংশী বাজায় চললো আর ইঁদুর বাদুর সব পিছনে ছুটলো, ওই রকম করে। এই গল্প তো আপনারা পড়েছেন, পড়েন নাই? আর আমরা ছোটবেলায় শুনেছি, আমিও ছোটবেলায় একটু ২-১ পৃষ্ঠা পড়ার সুযোগ হয়েছিল। ওই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো যারা গল্প করেছেন, ওই হ্যামিলনের বাঁশিওয়ালা বাঁশি যখন ফুঁক দিত, আর গ্রামের যত ইঁদুর, ছোট ছোট মানুষ, বাচ্চা কাচ্চা যা ছিল, ইঁদুর বাদুর যা ছিল, বিড়াল কুকুর, সব পিছনে লাইন ধরে গিয়ে ঝাঁপ দিয়ে দিত নদীতে, ঠিক কিনা বলুন? তো এখন আপনারা ওই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো যে যেই দিক থেকেই ডাকে আমি সেই দিকেই যাই। আমি যদি এখন ইঁদুর বাদুরের মতো যদি কমন সেন্স না থাকে, তাহলে জেনে রাখেন, আপনি যতই এখানে বলেন নবীকে স্বীকৃতি দিয়েছি, কিন্তু তার আদর্শ মানিনি, আনুগত্য করিনি, নবীকে বিশ্বাস করেছি, তার আনুগত্য করিনি, তাহলে আপনিও নবীর উম্মত হতে পারবেন না। আপনি মুনাফিক, আপনি বেঈমান হয়ে আল্লাহর জাহান্নামে যাবেন। এ কথা আমি বলছি না, এ কথা আল্লাহর নবী নিজে বলেছেন।
একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন ইহুদি এবং খ্রিস্টান দুইজনকে দেখলাম, তারা তাওরাতে বিশ্বাস করে, ইহুদি তাওরাতে বিশ্বাস করে, আর নাসারা ইনজিলে বিশ্বাস করে। একদল হলো মুসাকে বিশ্বাস করে, একদল ঈসাকে বিশ্বাস করে, এবং দুই দলই তাদের তাওরাত কিতাবকে অনুসরণ করে চলে। আবার আপনাকেও বিশ্বাস করে, আল্লাহকেও বিশ্বাস করে, কিন্তু আপনাকে অনুসরণ করতে চায় না। কিন্তু আপনি নবী, ওরা বিশ্বাস করে আপনি শেষ রাসূল, কিন্তু আপনাকে স্বীকৃতি দিতে চায় না। আপনি বলুন তো, তারা কি মুক্তি পাবে? আল্লাহ তাআলা রাসূল বললেন, শোনো শোনো, যারা তুমি যাদের কথা বলছো যে ইহুদি আর যে নাসারা তাওরাত মানে, ইনজিল মানে, আল্লাহকে স্বীকার করে, মুসা এবং ঈসাকেও স্বীকার করে, সমস্ত নবীকেই স্বীকার করে তাদের বংশের, কিন্তু আমি নবীকেও বিশ্বাস করে, কিন্তু আমাকে স্বীকার করে না, আমার আনুগত্য করে না, ওরা কুশ্চিন কালেও ইমানদার না, ওরা হলো বেঈমান, ওদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আপনি আমি একটু বাস্তবে দেখুন তো, আমরা কি আসলে জি আল্লাহ তাআলার রাসূল বললেন তাওরাত তো দেশময় বাতিল, কি বাতিল বলেন না কেন? তাওরাত কি আছে তখন? আমার নবী এখন আছেন, আমার নবীর কোরআন এখন পৃথিবীতে আছে, তার উপর নাজিল করে, এখন কি তাওরাত চলবে? ইনজিল চলবে? জবর চলবে? সহিফায়ে আদম চলবে? সহিফায়ে নূহ চলবে? সহিফায়ে ইব্রাহিম চলবে? তাহলে এলা যদি না চলে, তাহলে আব্রাহাম লিঙ্কনের তৈরি করে আইন কানুন চলবে? এখন একটা মুখ চ্যাপটে লাগে গেল সব, আর মুখে আর কারো মুখে হাসি নাই, কোনো জবাব নেই। কেন থমকে গেলেন কেন? আব্রাহাম লিঙ্কনের আইন চলবে? আরে আল্লাহর কিতাব, আল্লাহর নাজিল করা কিতাব, তাওরাত বাতিল, ইনজিল বাতিল, জবুর বাতিল, সেইখানে আমার আব্রাহাম লিঙ্কন কি দিল সেটা কি টিকবে? ডক্টর কামাল কি দিল সেটা কি টিকবে? আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল যেই তন্ত্র মন্ত্র গঠন তৈরি করেছে, গঠনতন্ত্র, সংবিধান পদ্ধতি, সংগঠন পদ্ধতি, সেগুলি কি টেকে? সেগুলি যদি না টেকে, কোরআনের সাথে যদি না মেলে, আমার নবীর আনুগত্যের সাথে যদি না মেলে, কোরআনের সাথে যদি না মেলে, তাওরাত যদি বাতিল হয়, ইনজিল যদি বাতিল হয়, জাবুর যদি বাতিল হয়, সহিফায়ে আদম যদি বাতিল হয়, সহিফায়ে ইব্রাহিম যদি বাতিল হয়, সব যদি বাতিল হয়ে যায়, আব্রাহাম লিঙ্কন, ডক্টর কামাল আর যত রাজনৈতিক দল তন্ত্রমন্ত্র তৈরি করেছে, সবগুলা বাতিল বাতিল বাতিল। বলুন ঠিক কিনা? আপনি স্বীকার করুন আর না করুন, আপনি স্বীকার করলেও আমার কোনো যায় আসে না, আপনি অস্বীকার করলেও আমার যায় আসে না। আল্লাহ বলেছেন তুমি বুঝে দাও, আমি বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলেছেন ইন্নামা আনতা মুযাক্কির, এ নবী আপনি মুশরিকদের তাদের মূর্তি পূজার কথা, অসরতাগুলি, অপদার্থ এগুলির কথা, দুর্বলতার কথা প্রচার করে দাও। ওরা মানুক চাই না মানুক, তোমাকে দারোগা করে পাঠাইনি, পিটিয়ে ঘাট ধরে এগুলি মানাও, এই জন্য আমি তোমাকে পাঠাইনি। ইন্নামা আনতা মুযাক্কির, তোমার দায়িত্ব উপদেশ দেওয়ার, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে দারোগা করে পাঠাইনি, অতএব আমারও দায়িত্ব ছিল আপনাদেরকে পৌঁছে দেওয়ার, আমি আপনাদেরকে পৌঁছে দিলাম। আপনারা চিন্তা ভাবনা করে নবীর উপর ঈমান আনুন, কিতাবের প্রতি ঈমান আনুন, এবং সমস্ত তন্ত্রমন্ত্র ছেড়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।